এল গ্যালাক্টিকো শব্দটির সাথে সবচেয়ে বেশি জড়িত রিয়াল মাদ্রিদ 2000 সালের দিকে তাদের প্রথম এল গ্যালাক্টিকো গঠন করে, যার মূল মাস্টারমাইন্ড ছিল ফ্লোরেন্তিনো পেরেজ। সেই গ্যালাক্টিকোর পর আবারও গ্যালাক্টিকোর কথা উঠছে রিয়াল মাদ্রিদে। যদিও যখন মাদ্রিদ ইউসিএল টানা 3 বার জিতেছিল তখন তারা এল গ্যালাক্টিকো নিজেদের তৈরি করেছিল এবং সেই দলটি ছিল এই 2 গ্যালাক্টিকোর থেকে সেরা দল। তবে আজ আমরা সে বিষয়ে নয়, আজ আমরা কথা বলবো রদ্রিগোকে নিয়ে। যদি এল গ্যালাক্টিকো গঠন করা হয় তাহলে রদ্রিগো কি মাদ্রিদে থাকবে? তবে তাকে নিতে ইচ্ছুক অনেক বড় বড় দল, এবং যদি সে মাদ্রিদে থাকতে চায় তাহলে তার কারণটা কি, চলুন জেনে নেওয়া যাক। কিলিয়ান এমবাপ্পে আসার পর রিয়াল মাদ্রিদ তাকে করিম বেনজেমার পজিশনে খেলাবে। মিডিয়ার রিপোর্টস মোতাবেক এমবাপ্পে এই শর্তে খেলতে রাজি হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের অবশ্যই কোনো প্ল্যান আছে। সকলেই পিএসজির সমস্যার সাথে মাদ্রিদের আসন্ন সমস্যা নিয়ে তুলনা করছে, কিন্তু এটা বুঝতে হবে মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং পিএসজির ম্যানেজমেন্ট এক না, অনেক তফাৎ। একথা কেন বলছি? রদ্রিগোকে মাদ্রিদ ছাড়ার ব্যাপারে চ্যাম্পিয়ন্স লিগের পরপরই জিজ্ঞাসা করা হয়েছিল। রিউমার্স চলছিল রদ্রিগোকে কিনতে চায় ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো বড় ক্লাব। এছাড়া আর্সেনালও নাকি তাকে নিতে চায়। তবে রদ্রিগো বলে দিয়েছে, মিডিয়া বেশ কিছু সপ্তাহ ধরে আমার দল পরিবর্তনের খবর দিচ্ছে। তাদের মতে বেশ কিছু ক্লাব আমার ব্যাপারে আগ্রহী, হয়তো কোনো প্রপোজাল আসতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে আগ্রহী না। আমি রিয়াল মাদ্রিদে ভালো আছি, কোনো প্রশ্নই আসে না মাদ্রিদ ছাড়ার। আর আপনারা কি দেখছেন না আমি কেনই বা মাদ্রিদ ছাড়ব? মাদ্রিদ না ছাড়ার পিছনে 3টি কারণ হতে পারে। প্রথমত, রিয়াল মাদ্রিদের প্রতি রদ্রিগোর ভালোবাসা। এটা মাদ্রিদে থাকতে তাকে সাহায্য করছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এমবাপ্পে আসার পর তার পজিশন নিয়ে সমস্যা হতে পারে সেটাও সে জানতো। তবুও তার মাদ্রিদ কর্তৃপক্ষের উপরে ভরসা ছিল, তারা একটা সলিউশনে অবশ্যই আসবে। দ্বিতীয়ত, মাদ্রিদ ইতিমধ্যে একটি সলিউশনে এসে গেছে, তা রদ্রিগোর এই প্রেস কনফারেন্স থেকেই বোঝা যাচ্ছে। এই সলিউশন যে শুধু সাময়িক না, তাও এই কথার মধ্যে আছে। তার প্লেইং টাইম যথেষ্ট পরিমাণ দেখেই রদ্রিগো মাদ্রিদে থাকার ইচ্ছা পোষণ করছে। তৃতীয়ত, নেইমারের ক্যারিয়ার। নেইমার বিশ্বের 3য় সেরা খেলোয়াড়। গত জেনারেশনের এই নিয়ে ডিবেট হয়তো থাকতে পারে, তবে মেসি রোনালদোর পরই তার নাম মুখে এসে যায়। বেশ গৌরবময় ক্যারিয়ার করেছে নেইমার, তবে আমরা যে নেইমারকে দেখতে চেয়েছিলাম সেই নেইমারকে কিন্তু দেখতে পাইনি। এটার কারণ ছিল স্পেন ছাড়া। এই একটা ভুল ডিসিশনই তার ক্যারিয়ার নষ্ট করে দিল। রদ্রিগো হয়তো এই বিষয়টাই মাথায় রেখে মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনার কি মনে হয়, রদ্রিগোর কি রিয়াল মাদ্রিদে থাকা উচিত নাকি উচিত না? কমেন্ট করে জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।